রাতের অন্ধকারে বাংলাদেশে বিভিন্ন কেন্দ্রের মধ্যে যা হওয়ার হয়ে গেছে, ইতিমধ্যে বিভিন্ন ক্লিপ আপনারা দেখে ফেলছেন। যারা দিনের বেলা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাইবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামীকাল প্রায় অনেক কেন্দ্রের মধ্যে কিন্তু গোলাগুলি হবে। তাই আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনার একান্ত দায়িত্ব। দেশে থাকেন আর বাংলাদেশে থাকেন, সবার পরিবারকে বাঁচানোর জন্য ঘরে বসে থাকুন, ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। দেখতে থাকুন ভোট কেন্দ্রের বিভিন্ন চিত্র অলরেডি পাবলিশ হয়ে গেছে। আপনি এরকম বলছেন, আপনি যে ইসে দিতে আপনি বলছেন যে এখানে কিন্তু 15টা সিগনেচার দিতে হবে। ও যখন একটা ও যখন একটাই সিগনেচার দিয়েছে তখন দিতেছে আর বলতেছে আচ্ছা আপনি এটা কিসের সিগনেচার নিচ্ছেন। তখন আপনি বলছেন যে এটা ভোট গণনার পরে যে আপনার সিগনেচার গুলো দিতে হবে, এখানে তো অনেকগুলো 15টা সিগনেচার, এই জন্য আমরা আগে নিয়ে কাজ আগাই রাখতেছি। আপনাদের সুবিধার জন্য আমি আমার 20টা সিগনেচার দিতে কতক্ষণ সময় লাগে? অনেক লোকজন এসে গেছে স্যার। মহিষাসী প্রিসাইডিং অফিসারকে ধরে নিয়ে যাচ্ছে জোরে। কি হয়েছে? প্রিসাইডিং অফিসারকে জোরে নিয়ে যাচ্ছে। কেন প্রিসাইডিং অফিসারকে নিয়ে যাচ্ছে জোরে। তার তো রক্ষা করতেই প্রিসাইডিং অফিসারে কি লোন এই এজেন্টের লোক নিচে যায় ভিডিও করেন। অসুর চাবি দেন আমরা বেশি অল্প তো কি দেখলেন তো? দেশবাসীকে জানাবো, সবাই সবার ঘরে বসে থাকুন। বাংলাদেশে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে অতি মাত্রায় ভূমিকম্পের মতো করে গোলাগুলি আর বোমা, গ্রেনেড বোমা ফুটানো হবে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে নিউজ পেয়ে গেছেন। তাই আপনাদেরকে বারবার করে আমরা বলতে চাই, ভোট কেন্দ্র থেকে বিরত থাকুন, ভোটে কেন্দ্রে না গিয়ে ঘরে বসে থাকুন। আপনার পরিবারের সন্তান অথবা মা বাবা ভাই বোন যারাই আছে তাদেরকে নিষেধ করুন যাতে ভোট কেন্দ্রে না যায়। কারণ যে কোনো একজন যদি পরিবার থেকে চলে যায় আপনি সেটা দুঃখ বুঝবেন। কিন্তু যারা বর্তমানে রাজাকার বংশের সন্তানেরা আছে তারা চাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য লাশের উপর দিয়ে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।